হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইলিশ বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। তবে যারা ইলিশের একদম নিজস্ব গন্ধটাই পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা নয়। আর আমার মতো মাঝে মধ্যে যারা একটু স্বাদ পরিবর্তন করতে চান তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। কিছু বাড়তি মশলা ব্যবহারের ফলে এই ইলিশ বিরিয়ানিটা খেতে শাহী খাবারের মতো স্বাদ এনে দেয়। আর রান্নাটা করেছি নিজের মতো করে। ইলিশ বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি পোলাওর চাল নিয়েছি 3 কাপ। এবার নর্মাল পানি দিয়ে চালটাকে একটু আলতো করে কচলিয়ে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত চালগুলো একেবারে পরিষ্কার হয়ে আসে। চালগুলো যাতে ভেঙে না যায় এর জন্য ধোয়ার সময় খুবই আলতো করে ধুয়ে নিয়েছি। এবার এই চালটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। এতে করে রান্নার পরেও কিন্তু চালগুলো অনেক ঝরঝরা দেখাবে। ভিজিয়ে রাখা চালগুলো একটা স্টিনারে ঢেলে নিয়ে সম্পূর্ণ পানি ঝরতে দিয়ে দিচ্ছি, যাতে চালগুলো ভাজতে সময়টা অনেক কম লাগে এবং চালগুলো ঝরঝরা থাকে। এখানে প্রায় 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ থেকে 5 টুকরো মাছ নিজের পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি আজকে ইলিশ বিরিয়ানি রান্না করার জন্য। মাছগুলো ম্যারিনেটের জন্য এখানে 1/3 কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে টক দই কোনো লাম্পস না থাকে এবং এতে করে টক দই রান্নার সময় কিন্তু ফেটে যাবে না। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর এটা দিয়েই কিন্তু বিরিয়ানির গ্রেভিটা তৈরি করা হবে। বাদাম বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে যে কোনো বাদাম বাটাই ব্যবহার করা যাবে। টমেটোর সস দিয়েছি 1 টেবিল চামচ, আর এতে করে বিরিয়ানির একটা সুন্দর কালারও আসবে, সেই সাথে ফ্লেভারও। এর সাথে আরও লাগছে 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই সকল মশলা একসাথে আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই একই পদ্ধতিতে কিন্তু যে কোনো বড় মাছের টুকরো দিয়েও বিরিয়ানি রান্না করা যাবে, তবে সেক্ষেত্রে সামান্য একটু আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন। তবে আজ যেহেতু ইলিশ বিরিয়ানি করছি তাই আমি কোনো আদা রসুন বাটা ব্যবহার করি নাই। শুধুমাত্র মাছের জন্য স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। মশলায় এবার মাছের টুকরো দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে, যেন মাছের প্রতিটা অংশে মশলাটা খুব ভালো মতো ঢুকে যেতে পারে। আর যেহেতু লবণটা শুধুমাত্র মাছের জন্যই দেওয়া হয়েছে, তাই মাছের ভিতরে লবণ ঢোকানোর জন্য মোটামুটি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। রান্নার জন্য চুলায় এবার একটি পাত্র বসিয়ে তাতে 1/3 কাপ সয়াবিন তেল হালকা গরম করে নিব। আর ওই যে মাছের টুকরোগুলো মশলাতে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার মশলাগুলোকে যতটা সম্ভব আলাদা করে মাছের টুকরোগুলো আরেকটা পাত্রে রেখে দিচ্ছি। আর পাত্রের বাকি যে অবশিষ্ট মশলাগুলো সেগুলো এবার তেলটা হালকা গরম হয়ে আসলে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। বিরিয়ানিটা যেহেতু শেষের দিকে দমে রান্না হবে, তাই এই মশলাগুলো প্রথম পর্যায়ে ভালো মতো কষিয়ে নেওয়াটা খুবই জরুরি, না হলে কাঁচা একটা গন্ধ থেকে যেতে পারে। যখন মশলা কষাতে কষাতে এরকম তেলটা উপর থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। প্রয়োজনে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে দ্বিতীয়বারের মতো আবারও কষিয়ে নিতে পারেন, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। 1 কাপ মতো পানি দিয়েছি এই কষানো মশলার মাছগুলোকে সিদ্ধ করার জন্য। অপেক্ষা করেছি পানিটা বলক আসা পর্যন্ত। তারপরে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর মাছগুলো একটার উপর আরেকটা না বিছিয়ে সমান করে বিছিয়ে দেওয়াই ভালো, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মিডিয়াম হিটে 3 মিনিট এক পাশ রান্না করার পরে সাবধানে উল্টিয়ে দিচ্ছি।
3 মিনিট আরও এক পাশ রান্না হবে। ইলিশ মাছ কিন্তু এমনিতেও বেশ নরম থাকে। 4টা আলু বোখারা দিয়ে দিচ্ছি, আর সাথে টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি। তবে পছন্দ না করলে চিনিটা বাদ দিতে পারেন। ঢাকনা দিয়ে মাছগুলো 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর বাকিটা সিদ্ধ দমে রেখেই হয়ে যাবে। চালটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে 1/3 কাপ সয়াবিন তেল হালকা গরম করে 4টা সবুজ এলাচ, 2টা দারুচিনি, একটা বড় কালো এলাচ, 2টা তেজপাতা এবং 1/4 চা চামচ শাহি জিরা দিয়ে হালকা একটু ফোড়ন তুলে নিব 15 থেকে 20 সেকেন্ডের মতো, যাতে সুন্দর একটা ঘ্রাণ ছেড়ে আসে। এরপরে ওই যে ধুয়ে রাখা পানি ঝরতে দেওয়া চালগুলো দিয়ে একসাথে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আর চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম রেখেছি। চালগুলো একটু ঘন ঘন নাড়তে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। আর চাল ভাজার নিয়ম তো সবারই জানা, এটাও তা ব্যতিক্রম কিছু না। প্রায় 6-7 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি, আর চালে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। তো আমি যে কাপ দিয়ে 3 কাপ চাল মেপেছিলাম সেই একই কাপ দিয়ে 5 কাপ ফুটন্ত গরম পানি মেপে চালে দিয়ে দিলাম। সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি, আর চালের জন্য স্বাদ মতো লবণ। মাছের লবণ কিন্তু আগেই মাছে দেওয়া ছিল। এবার সব কিছু একসাথে ভালো মতো মিক্সড করে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব চাল আর পানি সমান সমান হয়ে আসা পর্যন্ত। আর চুলার জালটা মিডিয়ামই থাকবে। চাল আর পানি ঢাকনা দিয়ে রান্না করতে করতে সমান সমান হয়ে আসলে আমি চুলার জালটা এবার মিডিয়াম থেকে বেশ লোতে করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে উপর নিচ করে আবারও রান্না করব 5 মিনিট। এরপরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এখন উপর থেকে অর্ধেক চাল তুলে নিব মাছটা লেয়ারিংয়ে মাঝে বসানোর জন্য। তো এই সময়তে চুলাটা বন্ধ করে নিলে কাজে অনেক সুবিধা হয়। অর্ধেকটা চাল এভাবে বাটিতে উঠিয়ে নিলে বাকি অর্ধেকটা পাত্রে সমানভাবে বিছিয়ে তার উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে যেন মাছগুলো ভেঙে না যায়। আর সমানভাবে মাছগুলো বিছিয়ে দেওয়ার পরে যে ঝোল অবশিষ্ট ছিল সেগুলো খুব সুন্দর মতো সমান করে দিয়ে দিতে হবে, যাতে প্রতিটা অংশে ঝোলের পরিমাণ বেশ ভালো মতো থাকে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত কাঁচামরিচ, 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, আর তার উপর দিয়ে তুলে রাখা রাইসগুলো সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আর এই রাইসটা দেওয়ার সময় খুব বেশি চাপাচাপি করা যাবে না, আলতো করে চামচে করে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, যাতে ভিতরে একটা গ্যাপ থাকে। উঠিয়ে রাখা রাইস সম্পূর্ণ উপরে দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে ভালো করে সেট করে নিচ্ছি। আর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলাপ জল এবং 1 চা চামচের মতো কেওড়া জল। সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে বটে, তবে না থাকলে বাদ দিতে পারেন। ঘি দিয়ে দিচ্ছি নিজের স্বাদ মতো। যেহেতু পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে, তাই ঘিটা নিজের পছন্দ মতো দিয়ে নেওয়াই ভালো। চুলার জালটা একদম লোতে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে দমে রাখবো 10 মিনিট। মোটা তলানিযুক্ত পাত্র না হলে অবশ্যই পাত্রের নিচে একটা লোহা বা ননস্টিকি তাওয়া বসিয়ে দমে রাখতে হবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে আলতো করে উপরের চালগুলো একটু নিচে আর নিচের চালগুলো উপরে করে দিতে পারেন, যাতে সম্পূর্ণ চাল সমানভাবে সিদ্ধ হয়। একইভাবে ঢাকনা দিয়ে এটাকে দমে রাখবো আরও 10 মিনিট। সাধারণত চালগুলোকে সিদ্ধ করার জন্য ডাবল পানি ব্যবহার করতে হয়, তবে যেহেতু মাছের ঝোল ছিল বেশ খানিকটা, সেই পরিমাণটা বুঝে আমি এখানে 6 কাপ পরিবর্তে 5 কাপ পানি ব্যবহার করেছিলাম। আর এতে কিন্তু চালগুলো একদম সিদ্ধ হয়েছে এবং বেশ ঝরঝরা হয়েছে। তবে যদি কারো ঝোলের পরিমাণটা কম থাকে সেটা বুঝে পানির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন চালগুলো সিদ্ধ করার জন্য।
আর এবার উপর থেকে আলতো করে রাইসগুলো আগে উঠিয়ে নিন, তারপরে খুবই সাবধানে মাছগুলোকে পরিবেশন করতে হবে যাতে ভেঙে না যায়। ইলিশের অতিরিক্ত কোনো মশলা লাগে না, সেটা আমি নিজেও জানি, তবে মাঝে মধ্যে একটু শাহি ফ্লেভার আনার জন্য আমি এভাবে বিরিয়ানিটি রান্না করে থাকি। একবারের জন্য হলেও তৈরি করার রিকোয়েস্ট রইল। আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।